আচ্ছা, আপনি জানেন কি এমন একটি দরজা আছে, সেই দরজা কখনো বন্ধ করা হয় না? জি, সেই দরজাটায় আপনি দিনে অথবা রাত্রে যতবার কড়া নাড়বেন, ততবারই কিন্তু আপনার ডাকে সাড়া দেওয়া হবে। আর এই দরজার ওই পাশে যিনি রয়েছেন, তিনি হচ্ছেন মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, আমরা যারা পাপ করি, আমাদের মনের মধ্যে শয়তান এমন একটা বীজ বপন করে দেয় যে, তুমি তো অনেক পাপ করে ফেলেছো, তোমার জন্য তো তওবার দরজা বন্ধ। আর তুমি প্রতিপালকের ক্ষমা পাবে না, যার কারণে তুমি পাপের পথেই অবিচল থাকো। এজন্য আমরা ক্ষমাও চাই না, আল্লাহ তাআলার ক্ষমাও পাই না। অথচ আল্লাহ তাআলা বলছেন যে, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, পাপ করেছো, তারা আমার কাছে ক্ষমা চাও। আমার রহমত থেকে তারা কখনোই নিরাশ হয় না। নিশ্চয়ই আমি তোমাদেরকে ক্ষমা করব। আল্লাহ তাআলা বলছেন, দেখুন কত সুন্দর করে। তিনি বলছেন তার কাছে ক্ষমা চাইলেই মাফ করবেন। অথচ শয়তান আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া থেকে কিন্তু বিরত রাখে। সম্মানিত দ্বীনি ভাই, আল্লাহর রহমত এবং ক্ষমার সম্বন্ধে আমাদের কল্পনাও নেই যে কি পরিমাণ রহমত এবং ক্ষমা নিয়ে তিনি বসে আছেন। শুধু চাইতে দেরি, শুধু চাইতে দেরি তার কাছে। আমরা চাই না, যার কারণে পাই না। সম্মানিত দ্বীনি ভাই, শয়তানের ধোঁকায় পড়ে আমরা পাপ কাজ যেন বর্ধিত না করি। পাপ হয়ে যেতে পারে, পাপ হওয়ার পরে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার পথে ফিরে আসব। আবারও চলার পথে পাপ হতে পারে, আবারও ক্ষমা চাবো। যতবার প্রতিপালকের কাছে ক্ষমা চাবো, ততবার ক্ষমা করবেন। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো প্রয়োজনই নেই, কোনো দরকারই নেই। পাপ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হবে না, এটা মনে রাখবেন।